কয়েকটা উদাহরণ আমরা দিই। আল্লাহ রাসূল উম্মতের জন্য কত চিন্তা করতেন। মিরাজে যখন আল্লাহ রাসূল গেলেন, কত ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন? 50 ওয়াক্ত। কিন্তু সেই 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজে পরিণত করে নিয়ে আসলেন কেন? 50 ওয়াক্ত নামাজ আদায় করতে উম্মতের কষ্ট হবে। সুবহানাল্লাহ। উম্মতের জন্য যেন আমল করাটা সহজ হয়, এজন্য নবী 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্তে নামিয়ে আনলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে, একাধিক হাদিস রয়েছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক মা কুল্লি উদুইন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করাটাকে আমি নবী আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ। তো নবীর অন্তরের ভিতরে মিসওয়াক যেন উম্মত করে, এটা নবী মন থেকে চাইতেন, এবং সেটাই আল্লাহ রাসূল বলছেন যে আমি যদি উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে ওযুর সাথে মিসওয়াক করাটা আমি নবী আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আবশ্যক করলেন না কেন? যে উম্মতের কষ্ট হবে প্রত্যেক ওযুর সাথে মিসওয়াক করা। এটা যদি ওয়াজিব হয়ে যায়, এটা যদি ফরজ হয়ে যায়, হয়তোবা অনেক উম্মত অলসতা করে সেটাকে ছেড়ে দিবে, তারা গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাসূলের ইচ্ছা থাকা সত্ত্বেও মিসওয়াক করাটাকে আবশ্যক করলেন না কেন? উম্মতের কষ্ট লাঘব করার জন্য। সুবহানাল্লাহ। তা উম্মত যত সহজে আমল করতে পারে, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত চিন্তা।